আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আছি মাহমুদুল হাসান আপনাদের সাথে এমএনএ অন এয়ারে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা সবাই অলরেডি জানেন আমি গত 10 তারিখে কানাডাতে এসে পৌঁছেছি এবং তারপরে এই আমার ফার্স্ট জুমাতে আমি আসলে একটু কনফিউজ ছিলাম যে কোথায় মসজিদ হবে, কোথায় কি। আজানটা আমি শুনতে পাচ্ছিলাম না, যেহেতু বাংলাদেশে আমাদের একটা হ্যাবিটেট আছে যে আমরা আজান শুনলে তারপর ডিসাইড করতে পারি যে কোন দিকে মসজিদ আছে বা কি। বাট এখানে এসে আমি আসলে জানতাম না যে আজানটা পাবলিকলি দেওয়া নিষিদ্ধ। তো তারপর যখন আমি বুঝতে পারলাম, আমাদের অলরেডি ফ্ল্যাটমেট যারা ছিল তারা 2-3 জন রেডি হয়ে আমাকে বলতেছে নামাজে যাওয়ার জন্য, এবং আমি যদিও প্রিপারেশন নিয়েছিলাম যে হ্যাঁ নামাজটা পড়বো, হয় এখানে পড়বো নাহলে মসজিদে পড়বো। বাট যখন দেখলাম যে তারা সবাই যাচ্ছে, তো আমি তাদের সাথে রেডি হয়ে আমি যাচ্ছিলাম জুম্মার জন্য। আমি ফার্স্টে ভেবেছিলাম যে আমাদের মসজিদটা হয়তো বা কাছাকাছি হবে, কিন্তু আমাদের বাসার থেকে অলমোস্ট 10 মিনিটের ড্রাইভ, মানে অলমোস্ট ভালো একটা দূরত্ব আমরা অতিক্রম করে তারপর আমাদের জুমার নামাজটাই যাওয়া লাগতেছিল। তো এই যাচ্ছিলাম, যাওয়ার সময় ভাবলাম একটু ভিউটা দেখায় দিই আপনাদেরকে, যেহেতু আমি এখানটাতে ঘুরি নাই তেমনভাবে বা দেখার সুযোগও হয় নাই তেমনভাবে, রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো ভাবলাম আমি যাওয়ার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করে দিয়ে দিই। তো এই হচ্ছে ভিউ, দেখতেছেন আমরা মসজিদে যাওয়ার সময় অনেকেই দেখতেছিলাম মসজিদে যাচ্ছিল। বাট কানাডাতে একটা বিষয় সেটা হচ্ছে আমাদের যে বাঙালি কমিউনিটি আছে তারাই ম্যাক্সিমাম মসজিদে যায় এবং যাওয়ার সময় একে অন্যজনের সাথে কানেক্টেড হয় এবং একে অন্যকে ইনফর্ম করার চেষ্টা করে যে চলো একসাথে যাই আমরা মসজিদে। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে আমাদের ফ্ল্যাটমেটের যে 2 জন ভাই ছিল তারা আমাদেরকে অনেককেই ডাকতেছিল মসজিদে যাওয়ার জন্য। তো আমিও সেভাবেই তাদের সাথে রেডি হয়ে রওনা দিয়ে দিছি মসজিদে যাওয়ার জন্য। এবং মসজিদে যাওয়ার সময় যে ভিউগুলা দেখতেছিলাম তা দেখে আসলেই নিজের সাথে একটু বোঝানোর চেষ্টা করতেছিলাম যে আসলেই ভিউটা অনেক সুন্দর এবং আসলেই স্বপ্নের দেশ কানাডা কেন বলা হয় এই জিনিসটা এই ভিউ না দেখলে আসলে বোঝা যায় না। সবচেয়ে মজার বিষয় যেটা ছিল সেটা হচ্ছে কানাডাতে ম্যাক্সিমাম বাসায় দেখা যাচ্ছে বিভিন্ন ফল, বিভিন্ন যে সবজি সেগুলো তারা নিজেরা করতেছে। বিশেষ করে যারা নেটিভ কানাডিয়ান অথবা ফ্যামিলি সহ অলরেডি সেটেলড হয়ে গেছে তারা ম্যাক্সিমামই নিজেদের বাসায় এই সবজি, ফল, ফ্রুট এগুলো চাষ করার চেষ্টা করে। তো এই জিনিসটা দেখে খুবই ভালো লাগতেছিল। কিন্তু আমার ফ্ল্যাটমেটের সাথে কথা বলে আমি জানতে পারলাম যে এখানে যারা আপেল গাছ রোপণ করতেছে তাদের বাসায় ম্যাক্সিমামই তারা আপেলগুলো খেতে পারে না, কারণ হচ্ছে এগুলা টক হয়ে যায়। জানি না কেন টক হয়, বাট এটাই তার বর্ণনা মতে ছিল যে ম্যাক্সিমাম গাছগুলোর থেকেই ফলগুলো যেগুলো হয় সেগুলো টক হয়, যার কারণে তারা এটা অ্যাভয়েড করে চলে এবং এটা তারা জাস্ট রোপণ করে রেখে দিছে এবং এটা একটা সৌন্দর্য হিসেবে তারা দেখতেছে বাসায়। তো এই জিনিসটা খুবই ভালো লেগেছে যে তারা বৃক্ষের প্রতি তারা নিজেদের বাসায় শাকসবজি বা ফল ফ্রুট এগুলো আবাদ করার চেষ্টা করে। তো এটা আমাকে আসলেই মুগ্ধ করেছে। যতই দেখতেছি, যতই জানতেছি, ততই ভালো মতো আমি এই জিনিসগুলোর প্রতি আরও ইন্টারেক্ট করতেছি এবং জানতেছি বিষয়গুলো। পাশাপাশি আমার আসলেই কানাডা আসার পর থেকেই একটু মনটা খারাপ ছিল যে ফ্যামিলির থেকে অনেক দূরে, অলমোস্ট 12 থেকে 14,000 কিলোমিটার দূরে। তো এই কারণে একটু নিজের সাথে নিজের সঙ্গকে এনজয় করার চেষ্টা করতেছিলাম। আমাদের ফ্ল্যাটমেট যে ভাইয়েরা আছে তাদের সাথে কথা বলে নিজের সময়টাকে অতিক্রম করার চেষ্টা করছিলাম। আর যখন শুক্রবার হয়ে আসলো, নামাজের সময় হয়ে আসলো, তখন আসলেই একটু বেশি মন খারাপ ছিল যে মসজিদটা কোথায় সেই জিনিসটা জানি না। প্লাস গ্রামে থাকতে যখন কিনা বাবার সাথে মসজিদে যেতাম এই জিনিসটা আসলেই মিস করতেছিলাম। আসলে বেশি করে মনে করে দিচ্ছিল বাড়ির কথা, ফ্যামিলির কথা, পরিবারের কথা, তাদের সাথে যে আড্ডা দেওয়া, মজা করা, কথা বলে নিজের সময়কে অতিক্রম করা, এই জিনিসটা খুব বেশি মনে করিয়ে দিচ্ছিল এই শুক্রবারের জুমার নামাজের সময়। তো যখন কিনা মসজিদের সন্ধানটা পেলাম, আমার ফ্ল্যাটের ভাইয়েরা যখন আমার সাথে যাচ্ছিল, তখন আমার আসলেই একটু ভালো লাগা কাজ করতেছিল যে হ্যাঁ আর কিছু না হোক, অ্যাটলিস্ট জুমার নামাজটা পড়া হবে। তো এই সুবাদে তাদের সাথে বের হয়ে যাওয়া এবং কথা বলতে বলতেই দেখেন আমি চলে এসেছিলাম আমাদের মসজিদের এখানে।
এবং এই সিম্পল কিছু ভিউ দেখেন। আমাদের যে মসজিদটা ছিল, সেন্ট্রাল মসজিদ, ওয়েভারলি গ্র্যান্ড মস্ক নামে ছিল। তো এইখানে ভিউ ছিল। এটার সামনে দেখেন এই যে ছোট্ট একটা আপেল গাছ, যে জিনিসটা আসলে আমার কাছে ভালো লাগতেছিল, সুন্দর লাগতেছিল। মন চাচ্ছিল আপেলটা ধরে খাই, বাট কেন যেন মন টানলো না, যেহেতু অন্যের গাছ। তো থ্যাংক ইউ। এই ছিল আমাদের যাত্রা। আসসালামু আলাইকুম।